টলিউড হোক কিংবা বলিউড, একটি বড় অংশ জুড়ে আছে ধারাবাহিকের প্রতিটি পর্ব থেকেই মোটা অঙ্কের টাকা আয় হয়। এর সঙ্গে জড়িত অনেক মানুষের অন্ন। টলিউডে 1 দশক কাটিয়ে ফেলেছেন তৃণা সাহা। খোকাবাবুর মাধ্যমে শুরু, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। কলের বউ, জয়কালী কলকাতাওয়ালি, ঘরকুটো, বালিঝড় একাধিক সুপারহিট সিরিয়ালে মুখ্য ভূমিকায় ছিলেন। বর্তমানে তার অভিনীত পরশুরাম আজকের নায়কও কয়েক সপ্তাহ ধরে টিআরপিতে পয়লা নম্বরে ছিল। তাও তার মনে হচ্ছে সম্মান পাচ্ছেন না টেলিভিশনের শিল্পীরা। কোথাও যেন তার গলায় ক্ষোভ। এক সংবাদ মাধ্যমকে বলেন, তিনি শুধু ধারাবাহিকে কাজ করছেন তা নয়, সিনেমা এবং সিরিজও করছেন, সবগুলো অভিনয়ের মাধ্যম। তাহলে এত ভেদাভেদ কেন? ধারাবাহিকগুলো ইন্ডাস্ট্রিতে প্রচুর আয় এনে দেয়, প্রচুর কর্মসংস্থানও হয়। কোভিড কালে বন্ধ ছিল সিনেমা সিরিজের শুটিং, তবুও ধারাবাহিকের কাজ থেমে থাকেনি। সেই সময় তৃণা অভিনীত খড়কুটোর টিআরপি ছিল তুঙ্গে। বাড়ি থেকে শুটিং করতেন তারা। মানুষকে বিনোদন দিতে থেমে থাকেনি ছোট পর্দা। ইন্ডাস্ট্রিরও লাভ হয়েছে। তারপরেও আমরা কেন প্রাপ্য সম্মান পাবো না? ছোট পর্দার শিল্পী বলে আমাদের বাঁকা চোখে দেখা হবে? তাহলে টেলিভিশন উঠেই যাওয়া উচিত। যে কলাকুশলীরা ধারাবাহিক করেন তারা ছবির কাজও করেন। টেলিভিশন শিল্পীরা এত খারাপ হলে তারা আমাদের সঙ্গে কাজ করা বন্ধ করে দিতে পারেন। তিনি বলেন, সিনেমার একটি নির্দিষ্ট সময়ের কাজ, কিন্তু টেলিভিশনে রোজ শুটিংয়ে আসতে হয়। তিনি 23 ঘন্টাও ধারাবাহিকের শুট করেছেন। তবে ধারাবাহিক থেকে কিছুদিন ছুটি নিয়ে সিনেমা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন তৃণা। সেখানে কিন্তু এত ঘন্টার শুটিং করতে হয় না। তাহলে ধারাবাহিকের শিল্পীরা কোথায় পিছিয়ে? তারা কি মন দিয়ে কাজ করছেন না, নাকি কোনো ত্রুটি রাখা হচ্ছে? তার মতে সব মাধ্যমের শিল্পীরই সমান গুরুত্ব এবং সম্মান প্রাপ্য। যিনি মডেলিং বা বিজ্ঞাপন করেন তারও যা সম্মান, একজন ছবির তারকারই সমান সম্মান প্রাপ্য। কারণ কোনোটা ছাড়াই ইন্ডাস্ট্রি চলবে না। এই কথাটা সবাইকে বুঝতে হবে, তবেই ভারসাম্য বজায় থাকবে। তৃণা অভিনীত প্রায় সব সিরিয়ালই হিট, পরশুরামও তাই। তার কথায় এতে তার কোনো অবদান নেই। কন্টেন্ট ভালো হলে দর্শক দেখবেই। তার তালিকায় এমন কন্টেন্টও আছে যা কয়েক মাসে বন্ধ হয়ে গেছে।